পারফেক্ট সায়েন্স। আশা করি সবাই ভালো আছো। আমাদের চলছিল রিমেন ইন্টিগ্রাল। আজকে রিমেনের একটা থিওরাম আলোচনা করব। তো চলো থিওরামটা দেখো। লেট এ লেট এ ফাংশন এফ সাচ দ্যাট এ কমা বি টু আর, মানে ফাংশনটা এই ফাংশনটা এ কমা বি থেকে তোমার আর ফাংশনটা এর উপরে আছে। বি বাউন্ডেড অন এ কমা বি, দেন লোয়ার ইন্টিগ্রাল লেস দ্যান ইকুয়াল টু আপার ইন্টিগ্রাল হবে। তাহলে এই প্রুফটা আমাদের করতে হবে। তো চলো, পি এন্ড কিউ বি এন্ড টু partition of a comma b। এবার মেইন যেটা জিনিস দেখার এখানে সেটা হচ্ছে কি, যে পি আর কিউ দুটো পার্টিশন কেন? কারণ আমাদের টার্গেট হচ্ছে সুপ্রিমাম এল পি কমা এফ লেস দেন অর ইকুয়াল টু ইউ, আচ্ছা ইনফিমাম ইউ পি কমা এফ। এটা সরি, আমাদের টার্গেটটা হচ্ছে, যেহেতু পার্টিশন আমি দুটো নিয়েছি তাহলে কিউ, তাই না? আমাদের মেন টার্গেট হচ্ছে এটা। যদি এটা মানে করতে পারি তাহলে পুরো আমাদের কমপ্লিট। কারণ এর জায়গাতে আমরা লিখে দেবো কি, যে ইন্টিগ্রেশন মাইনাস এ টু বি এফ, আর এর জায়গায় লিখতে পারবো আমরা ইন্টিগ্রেশন এ টু মাইনাস বি এফ। ঠিক আছে, তাহলে এটা আমরা করতে পারবো। এইবার কিন্তু দুটোই পার্টিশন কেন? এইবার মানে এখানে তো একটা পার্টিশন নিয়ে হবে, কেন হবে আমি রিজন বলছি, মানে দেখাচ্ছি। সেটা হচ্ছে কি, আমরা একটা জানতাম, সেটা হচ্ছে কি এম ইন্টু বি মাইনাস এ লেস দেন অর ইকুয়াল টু এল পি কমা এফ লেস দেন অর ইকুয়াল টু ইউ পি কমা এফ লেস দেন অর ইকুয়াল টু তোমার ক্যাপিটাল এম বি মাইনাস এফ। এটা ঠিক আছে। তাহলে এই রেজাল্টটা দেখো, এই রেজাল্টটা থেকে কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে কি, এই যে দেখো এটা, তাহলে আমি এখান থেকে বলতে পারি এল পি কমা এফ লেস দেন ইকুয়াল টু ইউ পি কমা এফ। তাহলে আমরা ধরো এই সুপ্রিমাম ইনফিমাম গুলো আমি এখন মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের জন্য। পার্টিশনটা দুটো কেন নিলাম তার অবশ্যই রিজন আছে। দেখো এখানে একই জিনিস হচ্ছে, আবার এখানেও একই জিনিস হচ্ছে। তাহলে আমরা একই পার্টিশন না নিয়ে আমরা আলাদা পার্টিশন নিলাম কেন? ঠিক আছে, তো দেখো যখন তুমি এল পি কমা এফ আর ইউ পি কমা এফ করবে না, এর কারণটা আমি বলছি, মানে এল পি কমা এফ লেস দ্যান ইকুয়াল টু ইউ পি কমা এফ করবে, তখন ঠিক আছে, সমস্ত ফাংশনের জন্য ঠিক আছে। এইবার এখানেও ঠিক আছে, এখানেও কোনো অসুবিধা নেই। মেন যেখানে প্রবলেম হবে যখন আমরা সুপ্রিমাম নেব, ঠিক আছে, আর ইনফিমাম নেব। তার মানে কি, যে যদি আমরা এই এর যখন ইনফিমাম আর সুপ্রিমাম নিতে যাচ্ছি, এর প্রবলেম হবে না। ঠিক আছে, অবশ্যই এটা অনেক কিছু করতে হবে, তারপরে এটা লিখতে পারবো, কিন্তু এর প্রবলেম হবে। মানে আমরা জানি যে একই পার্টিশনের জন্য এটা হয় ইউ পি কমা এফ, এটা হয় একই পার্টিশনের জন্য, এটা হয়। কিন্তু সমস্যা কোথায়, এর সুপ্রিমাম আর যখন ইনফিমাম নেব তখন সমস্যা হবে। কিভাবে হবে সমস্যাটা দেখো, ধরে নাও যে এল পি ওয়ান কমা এফ এটার ভ্যালু 9, ইউ পি ওয়ান কমা এফ এটার ভ্যালু হচ্ছে 10, এল পি কমা পি টু কমা এফ সমান এটা 20, ইউ পি টু কমা এফ এটা সমান হচ্ছে 25 বা 25। মানে একটু এই জায়গাতে না একটু তোমার লজিকে দিয়ে আটকে দেয়, সেটা ওটাই আমি দেখাচ্ছি। তাহলে এটা আছে, এটা আছে। এইবার তুমি সুপ্রিমাম নেবে, কার সুপ্রিমাম নেবে পি এল পি ওয়ান কমা এল, কারণ সুপ্রিমাম কার নিতে হবে, মানে এল যতগুলো বেরোবে, লোয়ার সাম যতগুলো বেরোবে তার সুপ্রিমাম নিতে হবে। তো সেটাই আমি করছি। তাহলে এখানে দেখো যে এল পি টু কমা এফ এটা সমান, তাহলে সুপ্রিমাম এল পি ওয়ান কমা এফ, তাহলে এর ভ্যালুটা কত বেরিয়েছে 9। আচ্ছা এল পি টু এর ভ্যালুটা কত বেরিয়েছে 10, সরি 20। তাহলে এই দুটো দেখো, এটা আর এটা, তাহলে এটা সমান কত
মানে সুপ্রিমাম যদি নিতাম কত আসবে, সুপ্রিমাম নিলে 20 আসবে, তাহলে সুপ্রিমাম নিলাম তো 20 আসলো। এইবার দেখো, এইবার ইনফিমাম ইউ পি ওয়ান এফ কমা ইউ পি টু এফ, তোমরা কি হবে, তাহলে কত হবে, ভ্যালুটা কত, ইনফিমাম, তাহলে ইউ পি ওয়ান এর ভ্যালু কত, ইউ পি ওয়ান এর ভ্যালু হচ্ছে মানে পি ওয়ান এফ এর ভ্যালু ছিল কত 10, তাহলে 10, তাহলে 10, আর এইখানে ইউ পি টু আছে 25, তাহলে এর ইনফিমাম যদি করো তাহলে কত হবে 10, তাহলে তোমরাই বলো যে এখানে কি বেরোলো কত 10, আর এখানে বেরিয়েছে 20, তাহলে এটা কি লিখতে পারবো 20 গ্রেটার দ্যান এটা, কারণ এটার ভ্যালু কি ইনফিমাম এল পি কমা এল, তাহলে এটা তোমাকে হতে হবে, তাহলে সুপ্রিমাম সুপ্রিমাম ইউ ইউ পি পি কমা এফ, ইউ পি কমা এফ, ঠিক আছে, তাহলে ইনফিমাম আর এটা হয়ে গেল সুপ্রিমাম। তাহলে এই কন্ডিশন দেখো এখানে কিন্তু আর হচ্ছে না, কারণ ইনফিমামের ভ্যালু কত 20, এটা 10, এটা কখনোই হবে না। এই জন্য মানে এইটুকু বের করার জন্য, ঠিক আছে, এরকম তুমি কোনো ফাংশন পাবে না। আমি প্রায় 2 দিন ধরে থিওরামটা নিয়ে আলোচনা করছি বা পড়ছি, কিন্তু আমি এরকম কোনো ফাংশন পাইনি, কিন্তু লজিকে গিয়ে যদি দেখি তাহলে এরকম মিস্টেক হতে পারে, তুমি এরকম কোনো ফাংশন পেতেও পারো। তো আশা করি যে কেন দুটো পার্টিশন নিচ্ছি সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, কারণ অনেক স্টুডেন্ট আছে না যাদের কি হয় যে এই দুটো পার্টিশন দেখে কেন দুটো হলো, এটা আর এটা, এটাও তো হতে পারতো, তারা যেটা মুখস্থ করতে হবে না। অবশ্যই অ্যানালাইসিস তুমি বুঝলে প্রত্যেকটা জিনিসই পারবে বা এক্সামে তোমার কোনো সমস্যা হবে না, তার জন্য অ্যানালাইসিস ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তো চলো এবার বাকিটা আমি করিয়ে দিচ্ছি। এইবার আমরা একটা রিফাইনমেন্ট নেবো, কমন রিফাইনমেন্ট ডি ইউনিয়ন কিউ, কমন রিফাইনমেন্ট রিফাইন রিফাইনমেন্ট রিফাইনমেন্ট অফ পি অ্যান্ড কিউ, তাহলে আই রিফাইনমেন্ট প্রপার্টি, সম্ভবত এর আগের লেকচার ক্লাসে আমি লেমা একটা করিয়েছিলাম, ওখানে রিফাইনমেন্টের প্রপার্টি পাবে তোমরা। সে প্রপার্টি গুলো কি ছিল, যে এল পি কমা এফ, এর থেকে তোমার এল আর কমা এফটা বড় হবে, তারপর হচ্ছে ইউ পি কমা এফ, সরি কিউ কমা এফ, এটা বড় হবে, বা এইভাবে লিখছি আমরা ইউ আর কমা এফ, এর থেকে বড় ইউ কিউ কমা এফ। এবার এই সবটাকে মিলিয়ে আমরা এইটা রেজাল্ট পেয়েছিলাম, পি কমা এফ লেস দেন অর ইকুয়াল টু এল আর কমা এফ। তোমরা স্কেমা পাওয়া যে লেমা, যেখানে লেমাটা আছে না রিফাইনমেন্টের উপরে, যে মানে রিফাইনমেন্টের ডেফিনেশন আছে, ওই ডেফিনেশনের উপরে দেখবে লেমা বলে লেখা আছে, ওখানে তোমরা নোট, ঠিক আছে, প্রুফটা কমপ্লিট হবে, তারপর নোটের ওখানে দেখবি যে রিলেশনটা করে দেওয়া আছে। তাহলে এখানে দেখো এটা থেকে বড় কি ইউ আর কমা এফ লেস দেন অর ইকুয়াল টু ইউ কিউ কমা এফ, এটা। তাহলে এখান থেকে মানে আমরা কমন রিফাইনমেন্ট কেন নিলাম, যাতে এখান থেকে এই কন্ডিশনটাকে বের করে আনার জন্য, মানে যাতে এল পি কমা এফ লেস দেন ইকুয়াল টু এল আর কমা এফ লেস দেন ইকুয়াল টু আর কমা এফ লেস দেন ইকুয়াল টু ইউ কিউ কমা এফ, এখান থেকে যাতে এটা আর এই কন্ডিশনটা এল পি কমা এফ লেস দেন অর ইকুয়াল টু ইউ কিউ কমা এফ নিয়ে আসতে পারি, তার জন্য করলাম। এছাড়াও তো স্কেমা বই দেখবে এটাকে হোল্ড হচ্ছে বলে আগে থেকে ধরে নিচ্ছে, তুমি সেটাও করতে পারো, আমি আমার মতো করে করলাম। চলো এবার বাকিটা প্রুফ করে দিচ্ছি। তাহলে এটা পেলাম এল পি কমা এফ লেস দেন অর ইকুয়াল টু ইউ
কিউ কমা এফ। এবার এই কিউটাকে আমরা ফিক্স করতে চাইছি। কিউটাকে কেন ফিক্স করছি? কিউটাকে যদি ফিক্স না করি না, তাহলে আমরা কিছু করতে পারবো না, কারণ এটাকে কনস্ট্যান্ট টার্ম হতে হবে। যদি কিউ এর ভ্যালুটা আমি ধরলাম কিউ আর এফ, মানে আমি কিউ এর ভ্যালুটা আমি 5 নিলাম, মানে পার্টিশন আমি হয়তো 5 নিলাম, এর ফলে ইউ 5 কমা এফ এর কোনো একটা ভ্যালু হয়তো 10 বেরোলো। ঠিক আছে, তাহলে এই যে 10টা কি হবে? কনস্ট্যান্ট হবে। এবার কনস্ট্যান্ট হলে এখানে আমরা সুপ্রিমামটা নিতে পারবো। ঠিক আছে, এবার যদি এটাকে আমি ফিক্স না করি না, তাহলে ভুল হয়ে যাবে, তাহলে আমি এখানে কিন্তু সুপ্রিমামটা নিতে পারবো না। এই জন্য এটাকে ফিক্স হওয়া দরকার। তাহলে কিউ, তাহলে কিপিং কিপিং কিউ ফিক্সড, কিউ ফিক্সড, দেন আচ্ছা সুপ্রিমাম এল ই কমা এফ লেস দেন ইকুয়াল টু ইউ কিউ কমা এফ। ঠিক আছে, অ্যাগেন আবার আবার আমরা এটা করতে পারি, সেটা কি? সুপ্রিমাম এল পি কমা এফ। আচ্ছা, এখানে তোমরা এটা লিখিয়ে দাও। এই এটার সমান আমরা কি জানি? এটার সমান আমরা এটা জানি মাইনাস এ কিউ বি এফ লেস দেন ইকুয়াল টু ইউ কিউ কমা, আচ্ছা এখানে তাহলে আগে লেখা দরকার নেই, আগে লেখা দরকার নেই, এটা হচ্ছে কি এফ। এবার আগে লিখো অ্যাগেন আবার, এটা কি? যে ইন্টিগ্রেশন মাইনাস এ টু বি এ লেস দেন অর ইকুয়াল টু, এখানে আমি বিভাগ দিচ্ছি ইউ কি কমা এফ। অনেকেই বলবে স্যার, যখন আপনি এখানে সুপ্রিমাম লিখলেন তখন তখন আপনি কিউ কে ফিক্স করলেন, মানে এই যে কিউ একে ফিক্স করলেন, তাহলে এইবার যখন আমি এখানে ইনফিনিমাম লিখছি, তাহলে পি কে, এই যে পি আছে, এই যে পি আছে, একে কি করতে হবে? ফিক্স করতে হবে, তাই না? কিন্তু দেখো এই এরকম হবে না, তার কারণ আছে। কারণ হচ্ছে দেখো, যখন আমি সুপ্রিমাম এটা নিলাম, তখন এটাকে আমি কনস্ট্যান্ট করার চেষ্টা করেছি, মানে কিউ পার্টিশন কে ফিক্স করে সেটাকে কনস্ট্যান্ট করার চেষ্টা করেছি এবং তার উপরে সুপ্রিমাম নিয়েছি। কিন্তু এখানে দেখো, তুমি পি এর কথা বলছো, এখানে পি তো নেই, মানে পি এর ভ্যালু বসে গেছে, তাহলে এটা আগে থেকে তোমার দেখো কনস্ট্যান্ট হয়ে বসে আছে। তার জন্য কিন্তু আমাকে আর, মানে এখানে পি যে ফিক্স কথাটা লিখতে হবে না। তো আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে লাস্ট লাইন লিখে দিচ্ছি। লাস্ট লাইন হচ্ছে কি? যে ইন্টিগ্রেশন মাইনাস এ টু বি লেস দেন ইকুয়াল টু এফ লেস দেন ইকুয়াল টু, এটা সমান ইন্টিগ্রেশন এ টু মাইনাস বি এফ। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রুফ।